আজ আমি আপনাদের শোনাবো একজন ৪৫ বছর বয়সী রিটায়ার্ড ফুটবলারের গল্প। উনি আমার কাছে আসেন কোমরে প্রচন্ড যন্ত্রণা নিয়ে, এবং যন্ত্রণাটা উনার পা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছিল। উনি ছোট ছোট বাচ্চাদের ফুটবলের ট্রেনিং করান। তো যখন আমি উনাকে দেখি একদমই হাঁটাচলা করতে পারছিলেন না। এমতো অবস্থায় আমি কিছু পরীক্ষা করি এবং বুঝতে পারি ওনার সায়াটিকা হচ্ছে, মানে সায়াটিক নার্ভে চাপ পড়ছে। তারপর আমি এমআরআই অ্যাডভাইস করি এবং এমআরআইতে ধরা পড়ে যে ওনার L4 L5 লেভেলে ডান দিকে নার্ভটা একদম চেপে গেছে, L5 নার্ভ, যার জন্য ওনার অসহ্য যন্ত্রণা হচ্ছে। এক্ষেত্রে ডিস্ক বাল্জ হয়নি, ডিস্ক এক্সট্রুশন হয়েছে, মানে যে জেলিটা ছিল জেলিটা ফেটে বাইরে বেরিয়ে গেছে এবং নার্ভকে চাপ দিচ্ছে। তখন ওনার বাড়ির লোকের সঙ্গে আমি কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে ওনাদেরকে আমি বোঝাই যে ওনার যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু মাইক্রো সার্জারি করে দিলে এর থেকে রিলিফ সম্ভব। এবার ওনারা বলেন যে ডাক্তারবাবু আপনি কি কোনো রকম স্ক্রু রড কিছু লাগাবেন? আমি বলি না, ওনার ওজন খুব বেশি নয় এবং আদার অ্যাসোসিয়েটেড কিছু চেঞ্জেস আমরা স্পাইনে পাইনি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের স্ক্রু রড লাগানোর দরকার নেই। আমরা মাইক্রোস্কোপ দিয়ে ছোট্ট ইনসিশন দিয়েই কিন্তু আমরা অপারেশনটা করে দিতে পারবো। তারপরে আমরা অপারেশনটা করি এবং অপারেশনের পরের দিনই উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন। আজকে আবার উনি স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এবং আবার ছোট ছোট বাচ্চাদের ট্রেনিং দিচ্ছেন। সুতরাং স্পাইনে সমস্যা মানেই যে সবসময় বড় অপারেশন, বড় করে কাটাছেঁড়া, স্ক্রু রড লাগানো সেরকম নয়। মাইক্রোস্কোপের মাধ্যমে অপারেশন করে কিন্তু আবার আপনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।